দেখা যাচ্ছে যে আমরা মরিচ থেকেও একটা প্রফিট পেলাম, পেঁয়াজ থেকেও একটা প্রফিট পেলাম। যদি এটা মাঝখানে ড্রেন ছিল, এই ড্রেনের মধ্যে আমরা 3 সারি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে, একটা ফেসবুকের চ্যানেল আছে, এস মা এগ্রো এই অ্যান্ড হ্যাচারি এ নামে। আরেকটি কথা আপনাদেরকে জানাই, দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এস মা এগ্রো এই অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সমন্বিত কৃষি পদ্ধতি, যেটা আধুনিক পদ্ধতি, অর্থাৎ একসাথে 2-3টা কৃষির চাষ কিভাবে করা যায়। দর্শক, আমরা যেটা বলতেছিলাম আপনাদেরকে যে সমন্বিত কৃষি পদ্ধতি, অর্থাৎ একসাথে 2-3টা কৃষি কিভাবে করা যায়, ফসল কিভাবে আবাদ করা যায় সেটাই। এবার আমরা এই যে আমি একটি মরিচ খেতে দাঁড়িয়ে আছি, এই মরিচের সাথে পাশাপাশি আমরা পেঁয়াজ আবাদ করেছি বা পেঁয়াজের গাছ লাগাইছি, সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। আমরা জানি মরিচের যে আবাদ করে এটার মাঝে 2-3টা লাইনের পর একটা করে আমরা ড্রেন দেই, সেই ড্রেনের মধ্যে আমরা এই পেঁয়াজের চাষটা করেছি। দেখেন, এই যে দেখাচ্ছি, এই যে এটা মাঝখানে ড্রেন ছিল, এই ড্রেনের মধ্যে আমরা 3 সারি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। এই যে এই পাশেও দেখেন, এই পাশেও দেখাচ্ছি, এই যে এই পাশেও একটা ড্রেন আছে, এই ড্রেনের মধ্যে আমরা পেঁয়াজ লাগাইছি। এই আমরা যেটা দেখতেছি যে পেঁয়াজটা কিন্তু উঠে যাবে, আপনার মরিচ হইতে হইতে পেঁয়াজ উঠে যাবে, আর এই পেঁয়াজটা মরিচের উপরে কোনো এফেক্ট করবে না বা মরিচের ফলনের কোনো কমতি হবে না পেঁয়াজের জন্য। আর যার জন্যই আমরা সমন্বিত কৃষিটাতে এবার মনোনিবেশ করেছি। এই যে মরিচের সাথে পেঁয়াজ, আমার পেঁয়াজও হইলো, মরিচও হইলো। মরিচ এমন, আপনারা অনেকেই কমেন্টস করতে পারেন বা বলতে পারেন যে ভাই মরিচ তো ফলন কম হবে, তাহলে আপনার পেঁয়াজ আবাদ করে লাভ কী হলো। আসলে ভাই এটা পরীক্ষিত আবাদ, এটা বাংলাদেশ যে গবেষণা আছে, এমনকি দেশের বাইরে অন্যান্য উন্নত যে দেশগুলো আছে, তারাও এই সমন্বিত কৃষিতে অনেকটা এগিয়ে, আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে। যার ফলে আমরা এবার চিন্তা করছি যে মরিচের পাশাপাশি পেঁয়াজ আবাদ করব। পেঁয়াজ আবাদ করে আমাদের যে দৈনন্দিন চাহিদা এটাও মিটাইলাম, আবার দেখা যাচ্ছে যে আমরা মরিচ থেকেও একটা প্রফিট পেলাম, পেঁয়াজ থেকেও একটা প্রফিট পেলাম। যদি এখানে আমি এই যে ক্ষেতটাতে আমি বসে আছি, এখানে 35% জমি আছে, 1 বিঘার একটু বেশি। এই জমিটাতে যে আমরা মরিচ আবাদ করছি, মরিচের পাশাপাশি আমি 4000 পেঁয়াজের চারা লাগাইছি। মরিচের চারা কিন্তু আমার এই জমিটাতে আছে মোটামুটি 11,000 প্লাস 12,000-এর মতো মরিচের চারা আছে। আমি পেঁয়াজের চারা লাগাইছি 4000। তো একটা পরিবারের আপনারা একটা ক্যালকুলেশন করেন, মানে প্রত্যেক সন্ধ্যায় আপনার 3টা করে যদি পেঁয়াজ লাগে, তাহলে দেখা যায় যে তার ডেইলি পেঁয়াজ লাগে আপনার 6টা, আর 6টা পেঁয়াজ হলে তার দিন চলে যায়। আর সেই হিসাবে যদি একটা পরিবারে 4000 পেঁয়াজের গাছ লাগায়, তার বছর চলে যাবে অনায়াস। যাই হোক, কথা বাড়াচ্ছি না। তো আমরা আপনাদেরকে এই কৃষি ব্যবস্থাপনার যে আমরা এবার যেটা করতেছি, এটা এখন থেকে শুরু করে তোলা পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ পর্যন্ত কি রেজাল্ট আসে, কীরকম পেঁয়াজ হয় বা পেঁয়াজ মরিচের কোনো ক্ষতি করতেছে কিনা, এটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আমাদের একটা ইউটিউবের চ্যানেল আছে, একটা ফেসবুকের চ্যানেল আছে, এস মা এগ্রো এই অ্যান্ড হ্যাচারি এ নামে। আরেকটি কথা আপনাদেরকে জানাই, আপনারা দেখছেন আমাদের পেজে কয়েল পাখির ভিডিও আছে, গরুর ভিডিও আছে, কৃষির ভিডিও আছে। আসলে কয়েল পাখি নিয়ে আমরা কাজ করতেছি অনেক দিন থেকে। আমাদের কয়েলের হ্যাচারি আছে, আমরা ডিম নিজে বীজ ডিম উৎপাদন করি, এমনকি হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এটা সেল করে থাকি, বা বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছে, ছোট বড় খামারি আছে, তাদের কাছে আমরা এই বাচ্চাগুলো দিয়ে থাকি। যদি আপনাদের কয়েলের কোনো বাচ্চা প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে 1 মাস আগে বা 20 দিন আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে, কারণ প্রচুর পরিমাণে চাহিদা কয়েলের বাচ্চার, আমরা দিতে পারতেছি না, যার কারণে আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে। যাই হোক, অধিকার যাচ্ছে না। আমরা যেটা নিয়ে কথা বললাম, এই কৃষি ব্যবস্থাপনা, বর্তমান আধুনিক কৃষি ব্যবস্থাপনা দেশকে এগিয়ে যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই কৃষিতে একটু উন্নতি করতে হবে।
সেটার লক্ষ্যে আমরা একসাথে 2টা কৃষি আবাদ করতেছি। আর এটার ফলাফল কি হয় আমরা কয়েকদিন পরে পরে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলেই এক আবাদ আরেকটার কোনো ক্ষতি করতেছে কিনা। যদি ক্ষতি না করে তাহলে আপনি আবাদ করবেন। এই যে হাজার হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, তারা যদি মরিচের সাথে পেঁয়াজও লাগাইতো তাহলে তো পেঁয়াজ, অনেকে দেখতেছি যে আলাদাভাবে পেঁয়াজের একটা জমি তৈরি করে সেখানে বীজতলা তৈরি করে বা জমি তৈরি করে পেঁয়াজ লাগাইছে, সেটা আর লাগতো না, এই মরিচের সাথে পেঁয়াজ হয়ে যেত। যাই হোক, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি কি রেজাল্ট আসে ভবিষ্যতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আজকে এখানে রাখতেছি, এখানে শেষ করতেছি। সেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।